Идет не о том, чтобы разрешать. যুক্তরাষ্ট্র ও পশ্চিমাদের ব্যালিস্টিক মিসাইল হামলার হুমকি দিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ন্যাটো পশ্চিমাদের আচরণে ত্যক্ত বিরক্ত রুশ প্রেসিডেন্ট। এর মধ্যে জো বাইডেন প্রশাসন ইউক্রেনকে দূরপাল্লার মিসাইল ব্যবহারের অনুমতি দিয়ে আগুনে ঘি ঢেলে দিয়েছেন। বাইডেনের অনুমতি পেয়েই যুক্তরাষ্ট্র যুক্তরাজ্যের মিসাইল দিয়ে রুশ ভূখণ্ডে হামলা চালায় জেলেনস্কি বাহিনী। জবাবে বৃহস্পতিবার ইউক্রেনের দিনিপ্রো শহরে ব্যালিস্টিক মিসাইল ছোড়ে রাশিয়া। 19 ноября পুতিন বলেন, পশ্চিমারা ইউক্রেনকে দূরপাল্লার মিসাইল ব্যবহারের অনুমতি দিয়ে আঞ্চলিক সংঘাতকে বৈশ্বিক সংঘাতের দিকে নিয়ে যাচ্ছে। в ходе комбинированной ন্যাটো পশ্চিমাদের আক্রমণাত্মক আচরণে রাশিয়া ভীষণভাবে বিরক্ত। তারা ঢালাওভাবে ইউক্রেনকে সমর্থন করে যাচ্ছে। নতুন করে জো বাইডেন প্রশাসন ইউক্রেনকে দূরপাল্লার মিসাইল ব্যবহারের অনুমতি দিয়েছে। রাশিয়া বিষয়টিকে ভালোভাবে নিচ্ছে না। ইউক্রেন অস্ত্র পেয়েই রাশিয়া হামলা চালিয়েছে। আমরা তার জবাবে মাঝারি পাল্লার ব্যালিস্টিক মিসাইল ছুড়েছি। এটা পরীক্ষামূলক হামলা ছিল, কিন্তু যারা ইউক্রেনকে ভবিষ্যতে এই ধরনের অস্ত্র দিয়ে সহযোগিতা করবে তাদের উপর রাশিয়া হামলা চালাবে। приобрел элементы রাশিয়ার হুমকি সমীহ করছে পশ্চিমা অনেক দেশ। হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান বলেছেন, রাশিয়ার সামরিক শক্তি নিয়ে প্রশ্ন রাখার সুযোগ নেই। পশ্চিম ইউরোপের মতো করে হাঙ্গেরির আক্রমণাত্মক হওয়া উচিত হবে না। পোল্যান্ডও রাশিয়ার হুমকিতে সতর্ক অবস্থানে আছে। আঞ্চলিক সংঘাত বৈশ্বিক সংঘাতে রূপ নেওয়ার শঙ্কা করছেন পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক। ইউক্রেন রাশিয়া যুদ্ধ একটি ভয়াবহ অবস্থায় আছে। এটির শেষ কেউ জানে না। সময়ের সাথে সাথে যুদ্ধ আরও নাটকীয় হয়ে উঠছে। গেল কয়েকদিনে রাশিয়ার হামলা থেকে বলা যায়, পুতিনের হুমকি হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। És alapvetően katonai erőre. রাশিয়ার মতো দেশকে মোকাবেলা করা সহজ নয়। তাদের আছে বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনী ও বিধ্বংসী অস্ত্র। আগামী 2 মাস আমাদের সতর্ক অবস্থানে থাকতে হবে। পশ্চিম ইউরোপের মতো করে সিদ্ধান্ত নেওয়া যাবে না। যুদ্ধ পরিস্থিতি দেখে সাবধানে এগোতে হবে, অন্যথায় খারাপ কিছু হতে পারে। এদিকে ইউক্রেনে রাশিয়ার ব্যালিস্টিক মিসাইল হামলা যুদ্ধ বিস্তারের নয়া কৌশল বলে সমালোচনা করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তার দাবি, এই ব্যালিস্টিক মিসাইল হামলার মাধ্যমে প্রমাণ হলো যে রাশিয়া যুদ্ধ বন্ধ করতে চায় না। বিশ্ব নেতাদের রাশিয়ার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। রাশিয়ায় পাল্টা হামলা চালানোর হুমকি দিয়েছেন ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রী রুস্তেম উমেরোভ। বলেন, প্রস্তুতি চলছে, দ্রুত রাশিয়ায় পাল্টা হামলা হবে। শহীদ আরাফাত, বাংলা ভিশন নিউজ ডেস্ক।